বন্ধুরা, সামনে যাকে দেখছেন বিশেষ কারণবশত ওনার মুখ দেখাতে চাইছি না, বা পেশেন্টও চাইছে না, এই জন্য মুখ দেখাচ্ছি না। তো ওনার যেটা মেন কমপ্লেন সেটা হচ্ছে একটা সোরিয়াসিস নিয়ে এসছে। দেখান সোরিয়াসিসটা, দেখান। এই দেখুন, এই হচ্ছে সোরিয়াসিস। এই যে যেটা নিয়ে এসছে দেখুন, এই যে দেখুন অবস্থাটা। এটা কিন্তু খুব বেশি দিন ধরে যে হয়েছে তা নয়, এইটা হয়েছে এরকম আছে। এটা একটা স্ক্রুটামেও এরকম টাইপের আছে। তো সোরিয়াসিস রাইট লেগ অ্যান্ড স্ক্রুটাম, এটা যে খুব বেশি দিন ধরে হয়েছে তা নয়। এটা হয়েছে কতদিন ধরে? আপনার 5-6 মাস ধরে, 5-6 মাস ধরে হয়েছে। তো সোরিয়াসিস আপনারা জানেন, দিস ইজ মেডিকেল সায়েন্স ইজ টেলিং দ্যাট সোরিয়াসিস ইজ ইনকিউরেবল ডিজিজ। এমন কোনো মেডিসিন নেই সোরিয়াসিস সার। কিন্তু আমরা হোমিওপ্যাথিতে দেখেছি, আমরা যদি একজন পেশেন্টকে ওভারঅল দেখে ঠিক ওষুধ নির্বাচন করতে পারি, তারা কিন্তু অনেক ইমপ্রুভ করা যায়। এবং আমার কাছে 2-1 জন পেশেন্ট আছে যারা এখন সম্পূর্ণ সুস্থ। তো যাই হোক, আশা করি ওনাকেও ইমপ্রুভ দেওয়া যাবে। তো কী দেখে কী ওষুধ দিচ্ছে ওনাকে, এইটা নিয়ে ভিডিওটা করছি। ওনার সোরিয়াসিস 5-6 মাস ধরে, এই যে লিখেছি সোরিয়াসিস রাইট লেগ অ্যান্ড স্ক্রুটাম 5 to 6 মান্থ। এছাড়া ওনার একটা ঘুমের ডিস্টার্ব আছে, লস অফ স্লিপ, এটা সিন্স 32 ইয়ার্স, তাই তো 32 বছর ধরে। ওনার একটা ইনসোমনিয়া আছে সিন্স 32 ইয়ার্স, নট ইজ ম্যাটার অফ জোক। 32 বছর ধরে ঘুম নেই, তাই তো বলছি? তাহলে ওনার এখন বয়স 50 বছর, ওনার 32 বছর ধরে ঘুমের ডিস্টার্ব, ঘুম নেই। সোরিয়াসিস হয়েছে, ইনকিউরেবল ডিজিজ। এছাড়া ওনার পায়খানা পেচ্ছাপ, পায়খানা একটু কনস্টিপেশন আছে, এই যে লিখেছি একটু কনস্টিপেশন আছে। ইউরিন একটু ফ্রদি আছে, ফেনা হয়। গ্রাজুয়াল ইমাসিয়েশন, রোগা হয়ে যাচ্ছেন ধীরে ধীরে, তাই তো? ওয়েট আগে 65 না 62 ছিল, এখন 60 এর কাছাকাছি ছিল, আর এখন কত হয়ে দাঁড়িয়ে? এখন 50 এসে দাঁড়িয়েছে। তাহলে গ্রাজুয়ালি ইমাসিয়েশন হয়ে যাচ্ছে। তাহলে মেন সমস্যা হচ্ছে ওনার ঘুম 32 বছর নেই, আর একটা একটা সোরিয়াসিস হয়েছে, এটাই মেন সমস্যা। এবার এই যে সোরিয়াসিস যেটা দেখা যাচ্ছে, যেটা হয়েছে, সেটা ওনার মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে আপনি বলুন নিজের মুখে? আমি তো ত্বকের ক্যান্সার এরকম ভাবছি। পেশেন্ট চিন্তা করছে যে ইফ দ্য সোরিয়াসিস ইজ স্কিন ক্যান্সার অর নট। পেশেন্ট ভাবছে যে এটা স্কিন ক্যান্সার হলো না তো, এটা চিন্তা করছে। তাহলে পেশেন্টের 32 বছর ধরে ইনসোমনিয়ায় ভুগছে, একটা সোরিয়াসিস ইনকিউরেবল ডিজিজ হয়েছে, পেশেন্ট নিজে চিন্তা করছে যে এটা স্কিনের ক্যান্সার হলো কিনা। তাহলে ফিয়ার অফ সিএ আছে, ক্যান্সার আছে, তাই তো? ক্যান্সার এটা ভয় লাগছে, যন্ত্রণা হচ্ছে বলে এটি ভাবছি, এটা ব্যথা হচ্ছে। এছাড়া ওনার দেখেছি আমি ছোটোবেলা থেকে স্কেবিজ হয়েছিল, ছোটোবেলায় প্যাচড়া হয়েছিল, এই যে স্কেবিজ, স্কিনের খুব প্রবলেম হয়েছিল, যেটা সাপ্রেসড হয়েছে। ফ্যামিলি হিস্ট্রিতে দেখুন, মায়ের স্টমাক ক্যান্সার আছে, তাই তো বলেছেন? মায়ের স্টমাক ক্যান্সার আছে, মায়ের স্টমাক ক্যান্সার, গলব্লাডার স্টোন। বাবার ইনসিনিটি, সোরিয়াসিস বাবারও। দাদুর অ্যাথমা ছিল মায়ের দিক থেকে, বাবার দিক থেকে দাদুর সোরিয়াসিস ছিল। একজন বোনের টিউমার আছে, একজন মাসেরও টিউমার আছে, তাই তো? তাহলে পেশেন্টটি সাইকোটিক হয়ে যাচ্ছে, ডিপলি সাইকোটিক পেশেন্ট। চিলি পেশেন্ট, একটু ঠান্ডা, একটু ঠান্ডা বেশি গায়ে, তাই তো? গায়ে ঠান্ডা বেশি বলেছেন, চিলি পেশেন্ট। ঠান্ডা অসহ্য, ঠান্ডা মিষ্টি খেতে পছন্দ করেন, ঠান্ডা সহ্য হয় না, এই যে সুইট মিষ্টি খেতে পছন্দ করে। আর হচ্ছে ফিয়ার অফ সিএ, উনি ভাবছে যে আমার স্কিন এটা ক্যান্সার হলো কিনা, ইরিটেবল আছে, উইপিং ডিসপোজিশন, একটুতে কিছু দেখলে, দুঃখের জিনিস দেখলে কান্না পায়। সিম্প্যাথেটিক বলছে আগে কোনো সময় খুব ছিল, এখন সেরকম হয়তো অতটা বোঝা যায় না। ওনার ভালো লাগে কি গান বাজনা পছন্দ, আর স্টাডি, যে কোনো জিনিস পড়াশোনা করতে, স্টাডি করতে খুব পছন্দ, তাই তো বলেছি? যে কোনো জিনিস, কিউরিসিটি প্রচণ্ড আছে, কিউরিসিটি, যে কোনো জিনিস কিউরিসিটি, জানার ইচ্ছা। ফরগেটফুল, প্রচুর প্রচুর ভুলে যায়। স্টাডি করতে ভালোবাসে। আর মেন্টাল শক, ছোটোবেলা থেকে অনেকগুলো মেন্টাল শক হয়েছে, তাই তো বলেছেন? তাহলে দেখুন বন্ধুরা, আমরা কার্সিনোসিন যে ওষুধটা সম্বন্ধে জানি, কার্সিনোসিন একটা ফিয়ার অফ ক্যান্সার পেশেন্টের। প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে ইনসোমনিয়া 32 বছর। কার্সিনোসিন দেখবেন কজলেস ইনসোমনিয়া, কোনো কারণ নেই কিন্তু ঘুম হচ্ছে না। কজলেস ইনসোমনিয়ার একটা বড় ওষুধ হচ্ছে কার্সিনোসিন, এটা পেলাম।
সোরিয়াসিস হয়েছে, যেটা হচ্ছে ইনকিউরেবল ডিজিজ। তো কার্সিনোসিন এমন একটা ওষুধ যেগুলো আমাদের যেসব ওষুধ রোগগুলো সারতে চায় না, যেগুলো ইনকিউরেবল, সেইগুলোর উপরে কার্সিনোসিন যেহেতু খুব ডিপ অ্যাক্টিং মেডিসিন, এবং কার্সিনোসিন হচ্ছে অ্যান্টিসাইকোটিক, ডিপ অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক মেডিসিন বলতে পারেন। তো ওনার জন্য আমি কার্সিনোসিন সিলেকশন করেছি। কেন বলছি? ঘুম হয় না 32 বছর ধরে, একটা অটো ইমিউন ডিজিজে ভুগছে, সোরিয়াসিস, দ্যাট ইজ অটো ইমিউন ডিজিজ, ইনকিউরেবল ডিজিজ। কনস্টিপেশন আছে, গ্রাজুয়ালি ইমাসিয়েশন হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছেন দিনে দিনে। বংশে সাইকোটিকের ছড়াছড়ি, মায়ের স্টমাক ক্যান্সার ছিল, মায়ের গল ব্লাডার স্টোন ছিল, বাবার ইনসিনিটি ছিল, সোরিয়াসিস ছিল, অ্যাস্থমা ছিল, ফ্যামিলিতে অ্যাস্থমা আছে, টিউমার আছে বিভিন্ন। ওনার একটা চিলি পেশেন্ট আছে, কার্সিনোসিন চিলি পেশেন্ট। কার্সিনোসিন মিষ্টি খেতে পছন্দ করেন, উনি মিষ্টি খেতে পছন্দ করেন। আর হচ্ছে ওনার একটা ভয় যে এটা ক্যান্সার হলো না তো, তাই তো, তাই তো বলেছেন, ভয় লাগে তো এটা ক্যান্সার হলো কি না। তাহলে ওনার মায়ের বংশে ক্যান্সার আছে, ওনার নিজের একটা ক্যান্সারের ভয়, কজলেস ইনসোমনিয়া, 18 বছর ধরে ঘুম হচ্ছে না, আর হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজে ভুগছে। এছাড়া প্রচণ্ড সিম্প্যাথেটিক, পেশেন্টের ইরিটেবল আছে, উইপিং ডিসপোজিশন আছে, মেন্টাল শক। কার্সিনোসিনে দেখবেন দীর্ঘদিনের মেন্টাল শক, 10 বছর, 20 বছর, 30 বছর মেন্টাল শক, মেন্টাল অ্যাংজাইটি, কার্সিনোসিন। আর হচ্ছে কার্সিনোসিন প্রচণ্ড কিউরিসিয়াস, তাই তো, কিউরিসিটি প্রচণ্ড আছে, যে কোনো জিনিস পড়তে খুব ভালোবাসে। কার্সিনোসিন পড়াশোনা করতে খুব ভালোবাসে, পড়তে ভালোবাসে, মিউজিক, সং এগুলো পছন্দ, ফরগেটফুল, সব ভুলে যায়। এই জন্য পেশেন্টকে আজকে দিচ্ছি কার্সিনোসিন 0102। উনি অনেক ডাক্তার দেখিয়েছে, বিভিন্ন ওষুধ খেয়েছে, কিন্তু কার্সিনোসিন কেউ এখনো পর্যন্ত দেয়নি, তাই তো। আমি কার্সিনোসিন দিচ্ছি, আশা করছি পেশেন্টের ইমপ্রুভ করানো যাবে। তো দেখা যাক কী হয়, ফলো আপ দেখাবো।